হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেকদিন বাদে তোমাদের সাথে আবার ব্লগটা আমি স্টার্ট করেছি। তো এখন মর্নিং আর নেই, 12টা 5 হচ্ছে। তাই ভাবলাম যে ভাবি করবো, আজ করবো কাল করবো, বাট করে হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। সো এখানে আমি আমার ব্রেকফাস্ট করছি, যে রুটি। অ্যাকচুয়ালি রুটিটা হচ্ছে ময়দার, আমি ময়দার রুটি খাই না, আটারই খাই। আর মা এখানে তরকারি বানিয়ে দিয়েছে আমাকে। আসলে সকালে 8টার সময় উঠে আমি গেছিলাম পড়াতে। আজকে হচ্ছে ওয়েডনেসডে অ্যাকচুয়ালি। তো দেখো আমার ঠোঁটও ফেটে গেছে। সেদিন পড়াতে গেছিলাম বাচ্চাটাকে, এত ঠান্ডা লেগেছে, ভাবি হেঁটে যাব, বাট গাড়ি নিয়েই গেছিলাম অ্যাকচুয়ালি। তো এমন হাওয়াটা লেগেছে, আর ঠান্ডা সেরকম ভাবে আমার স্যুট হয় না। ঠান্ডা কি গরম কি কোনোটাই, কোনো ওয়েদারই আমার কাজ করে না। তো পড়াতে গেছিলাম, তো এলাম বাড়িতে। আজকে একটু উঠতে অ্যাকচুয়ালি লেটও হয়ে, ফোন খেয়ে একটু চান করব। চান করে আমি যাব একটা জায়গায়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাব। কারণ শীতকালে এতটা ড্যান্ড্রফ হয় না, তো ড্যান্ড্রফ নিতে আমি যাবো। চিৎকার করতেই থাকে এরা, হচ্ছে আমার অ্যালার্ম, ঘুম ভাঙাবে সকালবেলায় উঠে আগে। তো পরে কথা বলবো আবার। তো দেখো আমি চলে এসেছি। তো আমি বুঝতে পারিনি যে আমার স্পা করার পর, মানে এমনিতে একটা টনসিল হয়েছিল, আরও ব্যথা করছে আমার টনসিলটা স্পাটা করার পর। যাই হোক, তো আমি সকালবেলায় ওনাদের ফোন করেছিলাম সকালবেলায় হাবিবসে। তো ওইখান থেকে বলা হয়েছিল আমাকে যে একটা অ্যামাউন্ট। তো এখানে যাওয়ার পর বলছে যে ড্যান্ড্রফ ট্রিটমেন্টের জন্য একটা, আর স্পার জন্য আলাদা। বললাম না, আমাকে তো ম্যাম বলে দিয়েছে, ফোন করেছিলাম আমি সকালবেলায় যে একটা অ্যামাউন্ট বলা হয়েছে। বলছে ঠিক আছে, তাহলে আমরা ম্যামকে জিজ্ঞাসা করি। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু আপনাদের অ্যামাউন্টটা বলুন, আমি পে করছি। বলছে না না, ম্যাম যখন বলে দিয়েছে তুমি সেই অ্যামাউন্টটাই আমাদেরকে পে করো। তো আমি বাড়ি চলে এসেছি। আমি চুলটাকে একটু ট্রিমও করলাম। তো দাঁড়িয়ে ট্রিম করেছে তো, মানে মেশিন দিয়ে, তো যার কারণে আমি দেখাতে পারলাম না ট্রিম করাটা। পুরোটা ভিডিও আমি করিনি, কারণ আমার খুব হাসি পায়। এমনিতে আমি একা ছিলাম ওখানে, মা তো চলে এসেছিল। তো ওদেরকেও ভাবলাম যে ওইখানে যারা স্টপরা কাজ করে, তো তাদেরকে বললাম যে ভাবছিলাম যে বলবো বলে, বাট আমি সেরকম ভাবে যেছি কারোর সাথে অতটা কথা বলতে ভালোবাসি না। যাই হোক, আমার টনসিল হয়েছে আগেই আমি বললাম। তো খুব ব্যথা করছে আমার এই পাশটা।